এভাবে মাছ রান্না করলে চিকেন আর বিফের চাইতেও সবাই বেশি পছন্দ করে খায়। এটা খেতে আসলেই অসম্ভব মজাদার হয়। সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই অসম্ভব মজাদার। বাসায় মেহমান আসলে এভাবে অবশ্যই একবার মাছ রান্না করে দিয়ে দেখবেন, সবাই অনেক প্রশংসা করবে, খুব পছন্দ করবে। আজকের ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে এবং খুব কাজে আসবে। ভিডিও ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আমি আজকে এখানে মাঝারি বড় সাইজের কাতলা মাছ নিয়েছি 6 পিসের মতো। লেবুর রস আর লবণ মেখে রেখে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এগুলো মেখে রাখছি। হুবহু এই রেসিপিতেই রুই মাছ, তেলাপিয়া মাছ বা অন্যান্য মাছও খেতে ভীষণ মজা লাগবে। তো হলুদ, মরিচ আর লবণের গুঁড়া এগুলো মেখে রেখে মাছটাকে কমপক্ষে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখি। এতে করে স্বাদটা বেশি ভালো আসে। মাছ রান্নার স্বাদ কয়েকশো গুণ বাড়ানোর জন্য এখানে এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা গ্রাইন্ডারের জারের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেক, স্বাদ মতো কাঁচামরিচ আর একটুখানি আদা, 1 চা চামচের মতো রসুন, 1 চা চামচের মতো জিরা, 1 চা চামচের মতো ধনে, আর এখানে আমার একটা মিক্সড সরিষা আছে, সাদা কালো সরিষা, সাথে পোস্তদানা আছে 1 চা চামচ দিয়ে দিলাম। সরিষা দিলেও হবে শুধু। আর এখানে আছে সামান্য একটু রাঁধুনি, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হবে। আর সাথে দিলাম একটা লাল টমেটো। এগুলোকে এখন গ্রাইন্ডারের মধ্যে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। যদি কারো গ্রাইন্ডারে পেস্টটা হতে না চায় তাহলে গরম পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, খুব ভালো পেস্ট হয়ে যাবে, আবার অনেক সহজে বেটেও নেওয়া যাবে। তারপর চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে মাছ মাখানো ছিল মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম। এখন এই মাছগুলোকে বেশ কড়া করে একটু ভেজে নিচ্ছি। মাছটা একটা পাশ 2-3 মিনিটের মতো একটু ভেজে উল্টে দিয়ে আবারও আরেকটা পাশ 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি মশলাটুকু সাথে সাথে দিয়ে দিব, যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচের চাইতে একটু বেশি হবে হলুদের গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সাথে দিব একটা তেজপাতা। ইচ্ছে করলে এখানে গরম মশলাও দেওয়া যায়, তবে আমরা আবার মাছের মধ্যে গরম মশলার ফ্লেভারটা খুব একটা পছন্দ করি না, তাই শুধু তেজপাতাই দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য চুলার আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে দারুণ সুন্দর করে কষিয়ে নিলাম। এখনই মশলাটা খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে। মশলাটা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই রান্নাটা কতটা মজা লাগতে পারে। যাই হোক, মশলা কষে গিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে গরম পানি। পানিটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছ রান্না করলাম ঝোলটা এরকম মাখা মাখা হওয়া পর্যন্ত। ঝোলটা এরকম মাখো মাখো হয়ে গেলে এর মধ্যে 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, সাথে দিলাম বেশ কিছু ধনেপাতা। এখন এর ঘ্রাণটা সুন্দরভাবে ছড়িয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে রান্না করলাম আরও 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে আমি একটু ঝোল চেখে দেখেছি, মাশাআল্লাহ সব কিছু একদম পারফেক্ট আছে, দারুণ মজাদার হয়েছে। তারপরেও একটু বাড়তি ফ্লেভার অ্যাড করার জন্য ভাজা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর এটা চুলা থেকে এখন আমি নামিয়ে